এই মুহুর্মুহু আক্রমণ ছিল নেপালের এবং মূলত রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা। বর্ষার লে অফ একটা সুযোগ পেতে পেতেও শেষ পর্যন্ত ফাঁকা জায়গা, বেশ কিছু ক্লিয়ারেন্স ভুটানের করতে হয়েছিল, তাহলে বিপদই হয়ে যেত। বলটা জালে জড়ানোর পরও গোলটা অফসাইড নয়, সেখানে ফাউলের জন্য আটকে গিয়েছিল। তবে সেনু ঝলকটা দেখানো শুরু করেছিলেন গোলরক্ষক পেমার দৃঢ়তায়। তখন পর্যন্ত ভুটান গোল শূন্য থাকতে পেরেছিল এবং নিজেরাও একটা ভালো সুযোগ পেয়েছিল, সুবর্ণ সুযোগ ছিল সেটা। প্লে অফটা আর একটু ভালো হলেই হয়তো ভুটান প্রথম গোলটা পেয়ে যেতে পারত। তবে দুর্দান্ত একটা ফিনিশ, সেনুর পা থেকে প্রথম গোল পেয়েছিল নেপাল। উদযাপন তাদের, ডিফেন্স ভেদ করে সেনুর রান এই পুরো প্রথম অর্ধেই আমরা দেখেছি এবং কি অসাধারণ একটা লে অফ। এই গোলটা অবশ্য অফসাইডের কারণে বাতিল হয়ে যায়, এই গোলটা অবশ্য হয়নি বাতিল। পূর্ণিমা শেষ পর্যন্ত তার প্রথম গোলটা পেয়েছেন এবং সেটাই ছিল নেপালের দ্বিতীয় গোল। দ্বিতীয় গোলের খোঁজ তারা করছিল এবং এই গোলটাও পেতে খুব একটা বেশি সময় লাগেনি। তবে তার আগে বেশ কিছু মিসের মহড়াও আমরা দেখেছি। এবং ভুটান আসলে বেশ কিছু অ্যাটাক তৈরি করলে সেটা গোল করতে পারেনি, কিন্তু নেপাল ভুল করেনি। তারা কিন্তু একের পর এক অ্যাটাক তৈরি করেছে। কিছুটা সময় তারা যখন দেখলো যে অপোনেন্টের ডিফেন্সটা ভালো করছে, তখন তারা চেষ্টা করছিল যে দূরপাল্লার শট নিয়ে, বা কিছুটা সময় তারা যখন দেখলো যে অপোনেন্টের ডিফেন্সটা চেষ্টা করছিল যে দূরপাল্লার শট নিয়ে বা দূর থেকে কানেক্ট করার চেষ্টা তারা করছিল। অবশ্য গোল আদায় করে নিতে পারেনি। দারুণ কিছু সেভও আমরা দেখেছি এবং আরো একটা ভালো অ্যাটাক ছিল, বা পায়ের শট ছিল পূর্ণিমার কাছ থেকে, সেটা চলে গেছে বাইলেনের বাইরে। ঠিক এই জায়গায় সেনু ভালো একটা সুযোগ পেয়েছিলেন কিন্তু, এবং গোলকিপারকে পরাস্ত করে 3 নম্বর গোলটা আদায় করে নিয়েছিলেন। দারুণ সেলিব্রেশন, ডিফারেন্ট কাইন্ড অফ সেলিব্রেশন।